হ্যালো বন্ধুরা, আশা করছি ভালো আছেন সবাই। সবাইকে আমার ইউটিউব চ্যানেল শ্যামল ফ্যামিলি ব্লগ থেকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। এই দেখেন আমাদের সবজি ক্ষেত। এগুলি হচ্ছে, এই যে দেখেন করলা ফুল ফুল ধরে আছে। কত সুন্দর গাছটা হয়েছে এখানে। করলা কিন্তু ধরেছে, ছোট ছোট কড়া বের হয়েছে। আর এই দেখেন গাছে বেগুন ধরে আছে, কিন্তু বেগুন ধরে পচে যায়, তারপরেও বেগুন এতটা খাওয়া হয় না গাছ থেকে। এই দেখেন কত বেগুন ধরে আছে এখান দিয়ে। অ্যালার্জির সবার বাড়ির, এর কারণে কিন্তু বেগুন খাওয়া হচ্ছে না। এই দেখুন করলা ধরে আছে এই গাছে, আরও বিভিন্ন জায়গায় ধরে আছে করলাগুলি। তো আজকে আমাদের গাছ থেকে সবজি কেটে নিয়ে যাব। এই দেখেন এখানেও কিন্তু বেগুন ধরে আছে, কত বেগুন। খাওয়ার মানুষ নেই, এগুলো খাই না আমরা। এই দেখেন আমাদের জালি কুমড়া গাছ। এখন গাছ থেকে জালি কুমড়া নিয়ে যাব। ওই ভিতরে দেখতে পাচ্ছেন একটা জালি কুমড়া বড় হয়ে গেছে, তো ওটা কিন্তু কাটবো এখন। এই যে দেখেন জালি কুমড়া ধরে আছে গাছে, এখন কেটে নিয়ে যাব। কুমড়াটা কেটে ফেললাম। এই দেখেন কত সুন্দর নিজেদের গাছের জালি কুমড়া। তো জালি কুমড়া দিয়ে আজকে সবজি রান্না করব, তরকারি। তো সেই ভিডিওটা আপনাদেরকে দেখাবো, তো আপনারা ভিডিওটি দেখতে থাকুন, সাথেই থাকুন। এই দেখুন বন্ধুরা, আজকে এখানে রান্নার জন্য থাকছে বাড়ির জালি কুমড়া। আর এগুলো হচ্ছে উস্তে, বাজার থেকে নিয়ে এসেছিলাম কালকে। উস্তে ভাজি, কাঁচামরিচ, আর এখানে জালি কুমড়া দিয়ে দেশি মাছ, ছোট ছোট মাছ, পুঁটি মাছ, টাকি মাছ, এগুলো দিয়ে রান্না করা হবে। এই দেখেন মাছগুলোতে হলুদের ফাঁকি, লবণ, এরপর তেল দিয়ে মাখানো হচ্ছে। মাখিয়ে কিন্তু এগুলি এখন ভাজবো। আর এখানে করলাগুলো কাটা হচ্ছে ভাজার জন্য। এই দেখেন এগুলো হচ্ছে বড় বড় করলা, গছ করলা বলি। তো ইদানিং কিন্তু আবার গরম পড়েছে বেশি, যার কারণে কিন্তু করলা ভাজিগুলো এখন ভালো লাগবে খেতে। মাছগুলো কিন্তু ছেড়ে দিয়েছি তেলে ভাজার জন্য। তো প্রথমে কিন্তু আমরা লবণটা দিয়ে দিচ্ছি, এরপর এখন দিচ্ছি হলুদের গুঁড়ো। তো এখন এগুলি মাখিয়ে নেব ভালো করে করলা ভাজির জন্য। এই দেখেন জালি কুমড়াটা কাটা হচ্ছে, কত সুন্দর নিজেদের গাছ থেকে। দেখেন এখনো কিন্তু কচি আছে কুমড়াটা। আমাদের মাছ ভাজিটা কিন্তু হয়ে গেছে, এখন নামিয়ে ফেলেছি। এখন করলাগুলো ভাজার জন্য ছেড়ে দিয়েছি তেলে। এই হয়ে গেছে আমাদের করলা ভাজি, এখন নামিয়ে ফেলেছি। এখন তরকারি রান্না করব, তার জন্য তেল দিয়ে দিয়েছি কড়াইতে, ছেড়ে দিয়েছি তেজপাতা একটি, এরপর দিয়েছি জিরা। কুমড়াগুলো দিয়ে দিচ্ছি তেলে ছেড়ে। তো স্বাদ মতো কিন্তু লবণটা দিয়ে দিচ্ছি এখন। এরপর দিয়ে দিলাম হলুদের গুঁড়ো। এখন কিন্তু কাঁচা লঙ্কাগুলো ছেড়ে দিয়েছি। তো এখন কিন্তু মরিচের ভাজিটা দিয়ে দিচ্ছি আমরা। এখন কিন্তু মরিচের ফাঁকিটা দেওয়ার পরে এই দেখেন কালারটা কত সুন্দর হয়েছে।
তো এখন কিন্তু আমরা তরকারিতে জলটা দিয়ে দিচ্ছি। এখন জিরা টেপা হস এগুলো বেটে দিব। তরকারিটা প্রায় হয়ে গেছে, মাছটা দিয়ে নামে ফেলবো মশলাটা দিয়ে। এখন মাছটা দিয়ে দিব। মাছটা এখন নাড়াচাড়া করে মশলা দিব। এখন মশলাটা এখন দিয়ে দেব। মশলাটা দেওয়ার পরে সুন্দর একটা কালার আসতেছে। তরকারিটা হয়ে গেছে। করলা ভাজি, এই ভাত সব হয়ে গেছে। এই ছিল আমাদের ভিডিও। সবাইকে নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।